এটা বড় আছে মা তো না। দুর্দান্ত স্বাদের এই কচুর লতি রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। রেসিপিটি খেতে এতটাই সুন্দর লাগে, নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকে একটি রেসিপি ভিডিও নিয়ে এসেছি। আজকে কচুর লতি রান্না করব, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দুর্দান্ত স্বাদের এই কচুর লতিটি এত সুন্দর লাগে গরম ভাতে খেতে, পুরো এক থালা ভাতই শেষ হয়ে যাবে। আমাদের বাড়ির পেছন দিকটাতে এত পরিমাণ কচুর লতি হয়ে রয়েছে, তো ভাবলাম ওখান থেকে টাটকা টাটকা কচুর লতি তুলে এনে আজকে রান্না করব। তো তাই জন্য ভিডিওটা আমার করা। এমন কেউ নেই যে কচুর লতি খেতে ভালোবাসে না, আর চিংড়ি মাছ দিয়ে তো হলে কোনো কথাই নেই। তো চলো এখন কচুর লতিগুলো তুলে আনি। তো চলে এসছি এখন কচুর লতি তুলতে, আর এখানে দেখো কত সুন্দর একদম কচি কচি কচুর লতি হয়ে ভর্তি হয়ে রয়েছে। তো চলো এখন কচুর লতিগুলো তোলা যাক। আমাদের বাড়ির পেছন দিকটাতে এত পরিমাণ কচু গাছ হয়ে রয়েছে, আর দেখো কচুর লতি পুরো ভর্তি হয়ে গেছে। আর এখান থেকে টাটকা টাটকা কচুর লতি আমরা তুলে নিচ্ছি। মানে এত পরিমাণ কচু গাছ হয়ে রয়েছে, তো ভাবছি একদিন কচু শাক রান্না করব, আর যেদিন কচু শাক রান্না করব সেদিনও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন কচুর লতিগুলো তুলে নেওয়া যাক। এটা বড় আছে মা তো না। এখানে বেশ খানিকটা আমাদের কচুর লতি তোলা হয়ে গেছে, আরও একটু তুলে নেব, নিয়ে আর বাড়ি চলে যাব। তারপরে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। তো এখানে দেখো আরও কয়েকটা আমরা দেখতে পেয়েছি, সেগুলোও তুলে নিচ্ছি। কত বড় পাঙাশ ট্যাংরা মাছ, কিন্তু ফোনে যেন একটুখানি লাগছে। আর এটা কি সিলভার কাপ, এটা দেখি, এটা লাইলেন্টিকা, এটাও বেশ ভালো বড় আছে, ভালোই বড় আছে মা। কচুর লতিগুলো তোলা হয়ে গেছে আমাদের, আর তারপরে এখন আমার মা মাছ কাটছে। মাছগুলো কেটে নিই, কেটে তারপর স্নান করে রেসিপিটি করব। তো এখানে দেখো এতগুলো আমরা কচুর লতি তুলে এনেছি, আর সব টাটকা টাটকা, আর কত সুন্দর দেখো একদম কচি কচি কচুর লতি। তো এগুলো এখন কেটে নেব। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে আজকে কচুর লতি রেসিপিটি করব। এখানে আমার মা কচুর লতিগুলো কাটতে বসে গেছে। তো কচুর লতিগুলো পরিষ্কার করে তারপরে কেটে নিচ্ছে। কচুর লতির গায়ে একটু পাতলা একটা ছাল বা আঁশ থাকে, সেটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছে। আর কচুর লতি কাটতে কিন্তু বেশ টাইম লাগে। কচুর লতি কাটতে একটু বিরক্তি লাগলেও কচুর লতি রান্নার পরে খেতে কিন্তু আমাদের সবারই বেশ ভালো লাগে। তো এখানে দেখো আজকে অনেক দিন পরে আজকে কচুর লতি আমাদের বাড়িতে রান্না করব। তো কচুর লতি আমরা কিভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। জানো তো কচুর লতি খাওয়া খুবই উপকারী। কচুর লতি একটি পুষ্টিকর সবজি, যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। এতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে। এটি হজম ক্ষমতা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি কমায়। কচুর লতিতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে। কচুর লতিতে উপস্থিত ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রামক রোগ থেকে দূরে থাকতে সাহায্য করে। কচুর লতি কোলেস্টেরল কমাতে সাহায্য করে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে পারে।
কচুরলতিতে থাকা আয়রন রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করে। এখানে আমাদের কথা বলতে বলতে কচুরলতিগুলো সুন্দর করে পরিষ্কার করে কাটা হয়ে গেছে। তো প্রত্যেকটা কচুরলতি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর দেখো একদম কত সুন্দর ফ্রেশভাবে কাটা হয়ে গেছে। তো চলো এখন চিংড়ি মাছগুলো যে নিয়েছিলাম ওই চিংড়ি মাছগুলো এখন কেটে নেব। তো এখানে চিংড়ি মাছগুলো আমার মা কেটে দিচ্ছে। তো চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো না একটু বেশ ভালোই বড় বড় আছে। তো এই কচুরলতি একটু ছোট চিংড়ি হলেও কোনো অসুবিধা নেই, বাট আমাদের বড় চিংড়ি একটু কেনা হয়ে গেছে, তো এই বড় চিংড়িটা দিয়েই করব। তো যে চিংড়ি হোক না কেন কচুরলতি দিয়ে করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমার মা চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছে। এদিকে আমার মা চিংড়ি মাছগুলো কাটছে আর ওদিকে আমি গিয়ে রেসিপিটার জন্য মশলাগুলো রেডি করে নিই। রেসিপিটির জন্য আমাদের কি কি মশলা লাগছে চলো তোমাদেরকেও দেখিয়ে নিই। প্রথমে এখানে একটা বাটি নিয়েছি আর এখন আমাদের লাগবে কয়েকটা চীনাবাদাম। তো এগুলো কাঁচা চীনাবাদাম নিয়েছি আর এখন নিয়ে দেব একটু কালো সর্ষে, তারপরে নেব কয়েকটা শুকনো লঙ্কা আর দেব একটু গোটা জিরে দিয়ে একটু জলে ভিজিয়ে রাখবো আর তারপরে শিলে এটা পেস্ট করে নেব। তো এই 2 মিনিট মতো একটু ভিজিয়ে রাখলে আর কি সব মশলাগুলো নরম হবে আর শিলে আমাদের বাটতে সুবিধাই হবে। তো 2 মিনিট মতো ভিজিয়ে রাখার পর মশলাটা আমি শিলে এখন বেটে নেব। আর শিলনোড়াতে কোনো মশলা আর কি বেটে তরকারিতে দিলে খেতে কিন্তু বেশ স্বাদ হয়। ওদিকে আমাদের মশলাটা শিলনোড়াতে বাটা হয়ে গেছে আর এদিকে একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম জল। জলটা একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা কচুরলতিগুলো দিয়ে ওই 2 থেকে 3 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ। আর এই কচুরলতিটা কিন্তু খুব বেশি সেদ্ধ করে নেব না, একদম ঘেঁটে ঘেঁটে যাবে এরমভাবে সেদ্ধ করব না। ওই কচুরলতিগুলো একটু গরম জলে 2 মিনিটের মতো ভাপিয়ে নেব। এতে করে ভিতর থেকেও অল্প একটু সেদ্ধ হয়ে যাবে, বাট বাইরে থেকে কিন্তু একটু গলে যাবে না বা ঘেঁটে যাবে না। আর গরম জলে একটুখানি এইভাবে ধুয়ে নেওয়া বা একটু ভাপিয়ে নিলে কি হয় বলো তো, গলা চুলকানোর কোনো ভয় থাকে না। তাই জন্য গরম জলে আমি 2 মিনিট একটু এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এখন একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি কচুরলতিগুলো আর কি তুলে জলটা ঝরিয়ে নিচ্ছি। লতিগুলো সব জল থেকে তুলে নিয়েছি। তো চলো এখন রান্নাটা করা যাক। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা এদিকে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তো এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই করব, তাই জন্য এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে। কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। তার জন্য এখানে সব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো একটা জায়গাতে তুলে নিচ্ছি। তো প্রত্যেকটা চিংড়ি মাছ কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখানে আমাদের চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট। এখন তরকারিটা করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম আবারও সরিষার তেল আর তেলটা এখানে আমাদের গরম হয়ে গেছে। দিয়ে দিলাম ফোড়নে কয়েকটা কাঁচা লঙ্কা আর দেবো 1 চা চামচের মতো কালো জিরে। তো এই কালো জিরেটা দিলে কচুরলতি কিংবা কচুতে বেশ কিন্তু খেতে ভালো লাগে। এখন একটু হালকা করে তেলে নাড়াচাড়া করে নিলাম, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে কেটে দিয়ে দিলাম। তো এখানে সব উপকরণগুলো একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 1-2 মিনিটের মতো একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে 2 চামচের মতো আদা রসুন বাটা দিলাম। এতে একটু আদা রসুন বাটা দিলে কিন্তু খেতে ভালো হয়, বাট এটা নিরামিষভাবেও করা যায়। আর কচুরলতি নিরামিষ বলো বা আমিষ বলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প পরিমাণে জিরে গুঁড়ো, এটা বাড়িতে ভেজে গুঁড়ো করা। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। দিয়ে সব মশলাগুলো আমি এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ওই 30 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি মশলাগুলো আর তারপরে ভাপিয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দিলাম। তো এখানে দিয়ে এখন সব মশলার সঙ্গে কচুরলতিগুলো আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, দিয়ে আবারও সবগুলো একসঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একদম গ্যাসের আঁচটা একদম মিডিয়াম টু লো রাখতে হবে। তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ওই 2 থেকে 3 মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নেব।
কচুর লতি কিন্তু আমাদের খাওয়া কতটাই উপকার সেটা তোমাদেরকে আগেই বললাম। কচুর লতিতে ভিটামিন এ রয়েছে, যা চোখের জন্য খুবই প্রয়োজনীয়। এতে উপস্থিত ক্যালসিয়াম হাড়কে কিন্তু মজবুত করে। কচুর লতিটা কিছুক্ষণের জন্য একটু থালা দিয়ে চাপা রেখেছিলাম। এই রেসিপিতে কিন্তু জল ব্যবহার হবে না, তাই অল্প আঁচে অনেকটা টাইম নিয়ে ধীরে ধীরে কচুর লতিটা রান্না করতে হবে। এতে কচুর লতির ভিতর থেকেও সেদ্ধ হয়ে যাবে, বাট ঘেঁটে যাবে না। দিয়ে দিলাম যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, ওই চীনাবাদাম, তারপরে কালো সর্ষে, শুকনো লঙ্কা আর গোটা সর্ষে। তো এই পেস্ট রাখা মশলাটা এখানে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মশলাটা দেওয়ার পরে এই 1 থেকে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি। কারণ মশলাটা দেওয়ার পরে একটুও কিন্তু পোড়াবো না, পোড়ালে ভালো লাগবে না। এখানে কচুর রেসিপিটি রান্না আমাদের একদম রেডি হয়ে গেছে। তো তরকারিটা এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের সেরা কচুর লতি রেসিপিটি একদম আমাদের রেডি হয়ে গেছে। তো তোমরাও এইরকম রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আশা করছি খেতে কিন্তু খুব সুন্দর হয়, আর গরম গরম ভাত দিয়ে খেলে তো কোনো কথাই নেই, জাস্ট অসাধারণ খেতে লাগে। তো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, এখনকার মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো, টাটা বাই বাই।